এক গ্রামে থাকতেন রামজীবন নামে এক সৎ মানুষ। তার এক ছেলে ছিল ভোদারাম। ভোদা সারাদিন খেলত, কিন্তু এখন সময় এসেছে পড়াশোনা। ভোদা, শুনবি, তোকে কাল আমি স্কুলে ভর্তি করব। হে বাবা, আমি যাব। পরের দিন রামজীবন ভোদাকে স্কুলে ভর্তি করলেন। যাওয়ার সময় বাবা দিলেন একটাই উপদেশ। ভোদা, ভালো ছেলেদের সঙ্গে বসবি, যারা পড়ে পরিশ্রম করে তাদের থেকে শিখবি। দুষ্টুদের সঙ্গে মিশিস না। হে বাবা, ঠিক আছে। শুরুতে ভোদা খুব ভালো পড়ত, কিন্তু কিছুদিন পর দেখল কয়েকজন ছেলে ক্লাস ফাঁকি দিয়ে খেলে বেড়ায়। ধীরে ধীরে ভোদাও তাদের সঙ্গে মিশে গেল। চলো, আমিও খেলবো তোমাদের সঙ্গে। পড়া পরে হবে, এখন মজার সময়। দিন যায়, মাস যায়, এলো পরীক্ষার সময়। কিন্তু ভোদা পড়েনি, খেলেছে। ফল বেরোলো, সে ফেল করল। ভোদা, তুই ফেল করলি কেন? তোর কি বুঝাতে অসুবিধে হতো? আমি বুঝিতে পারতাম বাবা, কিন্তু জানি না এমন কেন হলো। রামজীবন ভাবলেন এবার ভোদাকে চোখে দেখিয়ে শিক্ষা দিতে হবে। তাই পরের দিন তাকে স্কুলে না গিয়ে নিয়ে গেলেন সবজির দোকানে। ভোদা, এই মূলো বেছে ওজন কর। হয়ে গেল বাবা। বাবা এক পোকা সবজির সঙ্গে রেখে আবার ওজন করলেন। দোকানি বলল, ওজন তো আগের মতোই আছে। এরপর রামজীবন ভোদাকে নিয়ে গেলেন সোনার দোকানে। সেখানে সেই একই পোকা চুরি সঙ্গে রেখে ওজন করলেন। এবার দোকানি বলল, 2 মিলিগ্রাম বেশি। বাবা, আগের বার বাড়ল না, এবার কেন বাড়ল? কারণ রে ভোদা, মূলোর সঙ্গে মিশলে পোকাটার দাম হয় না, কিন্তু সোনার সঙ্গে মিশলে তার মূল্যও বাড়ে। তেমনি মানুষও ভালো লোকের সঙ্গে থাকলে নিজেরও মান বাড়ে। সেই দিন থেকে ভোদা বুঝে গেল, ভালো মানুষের সঙ্গে মিশলে তবেই ভালো হওয়া যায়। ভালো মানুষের সঙ্গে থেকো, ভালো হবে তুমিও।